ও যুবক, তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় এই হাত অন্যায় করিস না, এই হাত দেওয়ার সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না, এই হাত দেওয়ার অন্যায় করিস না, এই হাত দেওয়ার কখনো মদের মধ্যে হাত দিস না, গাজার মধ্যে হাত দিস না, বিড়ি সিগারেট ধরিস না, এই হাত দিয়ে অন্যায় পথে পা দিস না। এই হাতটার মধ্যে যুবক তোদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এই হাতটা দিয়ে মানুষকে আর কষ্ট দিস না, এই হাত দিয়ে মানুষের দান ধ্যান কর, এই হাত দিয়ে সত্যের দিকে আহ্বান কর, এই হাত ইসলামের জন্য নিবেদিত কর, বিনোদিত কর। এই মুসলমান হাতটা যদি রব্বে কারীমের দরবারে যদি জবাব যদি ভালো দিতে চাও, এই কলমটা যখন পাইবে বান্দা, কলম পাইয়া ডাক দে বলে বান্দা এই ফেরেশতা আমি কলম পাইলাম, এখন কালি পাইব কয়? ডাক দে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই এই মুখ দিয়ে আর গাজায় টান দিস না, বিড়িতে টান দিস না, এই মুখ দিয়ে আর হারাম খাস না। ও যুবক, এই মুখের মধ্যে আর হারাম ঢুকাস না, গাজা মদ ইয়াবায় টান দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে বকিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, এই মুখ দিয়ে কারোর কষ্ট দিস না, মুখের থুতু মুবারক হবে কালি। এরা মুসলমান, এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায়, কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব নয়। এই জন্য মুসলমান মুখের এই থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি উড়িয়া। আরে কত সুন্দর বাড়ি ঘর, সব থুয়া গোরস্থানে রেখে আসবে, ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে। ওর পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া। সরবিহারি পালকি করে নিবে তোমার আপন ঘরে, কে দিবে ওই ঘর তোমার পাহারা, ওরে কে দিবে তোমার ওই ঘর পাহারা। ছেলে ভুলবে মেয়ে ভুলবে, ভুলবে তোমার আপন জনে, থাকবে তুমি একা একা নিরালায়, থাকবে তুমি একা একা নিরালায়। আমার কালো ময়না রে, আমার সোনা ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। এ দুনিয়ার মুসলমান
ডাকতে বলবে বান্দা তোমার মুখের তুতু মুবারক হলো কালি, ওই কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয় রে। ও আমার যুবক বাবারা, ওই কালিটা ভালো রাখা লাগবে। বান্দা কালি পাইয়া বড় খুশি হয়ে যাবে, ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম কালি পাইলাম। ও ফেরেশতা এখন লিখবো কিসের উপরে? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বল বান্দা এই লেখো। 1 টুকরা কাপড়ের কাপড়ের সামনে হাজির করে দিবে। সেকেন্ডের মধ্যে ভালোটা লেখা হয়ে যাবে রে মুসলমান। কম্পিউটারের মতো লেখা শেষ হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে। আবার আর 1 টুকরা কাপড়ের কাপড় আপনার হাতে ধরায়া দিবে। ডাক দেন ওমান ফেরেশতা বল বান্দা লেখো। এইবার টাকা ডাকবে 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি রে রব্বুল আলামিন। ওই 100 বছরের জিন্দেগি কত অন্যায় করেছি রে। ডাকতে বলবে নোমান ফেরেশতা রে, ও ফেরেশতা আমি লিখতে পারি না। যখন বলবে ডান দিক থেকে কবরের মাটি চাপ দিবে রে, বাম দিক থেকে কবরের মাটি চাপ দিবে। মুসলমান উপর থেকে চাপ দিবে, নিচেই থেকে চাপ দিবে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, খোদার কসম করে বলে শুনে নাও, ওই কবরবাসীর যদি আহাজারি যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর সংসার কেউ করতে পারতো না। এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে দিত রে, বিবি বাচ্চা পরিবার পরিজনের নেই। ওই কবরে যা যা ভাই যদি বিশ্বাস না হয়, ও যুবক, তোর মা বাবার কবরের পাশে একটু গরু বাঁধবি রে, গরু ছাগল বান্ধিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবি। দেখবি গরুটা রশি ছেড়াছেড়ি করে, ওই গরুটা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়। ওই গরুটা লাফালাফি করে, তার এদিকে টালুমালু তাকায়। একমাত্র কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। তোমার আব্বার কবরে আযাব হচ্ছে, তোমার মার কবরে আযাব হচ্ছে, এটা দুনিয়ার কোনো মানুষ দানব বুঝতে দেয় না। পৃথিবীর সব মাখলুক কাজ বুঝতে পারে, কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আজকে গোরস্থানে আছেন আমার বাবার, এই জন্য সন্তান যখন বাবা যখন মারা যায়, ওই সন্তান উপরে 7টা হক থেকে যায়। গভীর মনোযোগ। নবী মুজাল্লাদ পাইয়া মাথা নত করে দাঁড়ায় রইলেন। রব্বুল আলামিন আমার আপনি ক্ষমা করে দেন, আমার বুঝতে ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন আপনি যে তামাম পৃথিবীর রব, মকুল কায়নাতের রব, আপনি স্রষ্টা, আমি সৃষ্টি। সুতরাং সৃষ্টির দায়িত্ব তো সৃষ্টিকে বোঝার, স্রষ্টা বোঝা উচিত। যেহেতু আপনি তো নিবেন এই দায়িত্ব, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দেন। নবী মুসা মনটা খারাপ করে দাঁড়ায় আছেন। আমার আল্লাহ কয় নবী মুসা রে, তোমার কি দিদার হয়েছে, এখন কি যাবা? বলে আল্লাহ যাবার আগে 3টা প্রশ্নের জবাব চাই। কয়টা? 3টা উত্তর আমি চাই রে। আমার আল্লাহ কয় নবী মুসা কি বিষয় জানতে চাও? বলে রব্বি করিম গো, 1 নাম্বার আসার সময় এক ধনীর সঙ্গে দেখা হয়। ধনী ডাক দে কয় নবী মুসা রে কই যাও? আমি বলেছিলাম আমি যাইতেছি রব্বি করিমের দিদারে। ওই লোকটা আমার জিগাইছে গো আমার আল্লাহ, তোমার আল্লাহরে জিগাইবানি, আল্লাহ এত ধন সম্পদ দিছে, কি আমল করলে কি কাজ করলে কমে যাবে, একটু আপনার কাছে জানতে চাই রে আমার মাওলা, একটু বলে দেন। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে, ওই ধনীরে জিগাইবা, ওই ধনীরে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার মুসা নবী ডাক দে কয় রব্বুল আলামিন আর একটা বিষয় জানতে চাই আমি গো। আল্লাহ কয় কি বিষয়ে বলো? রব্বুল আলামিন বলে ডাক দে কয় নবী মুসা শোনো,
কি বলতে চাও তাড়াতাড়ি বলো। কয় আমার আল্লাহ, আসার সময় এক গরিবের সঙ্গে দেখা হয়েছে, এক মহিলার সঙ্গে। এই মহিলা বড় গরিব মানুষ, মানুষের দ্বারে দ্বারে চায় চিনতে খায়, অভাবী মানুষ। আমি যখন আসতেছিলাম আমাকে ডাক দে, বলেন নবী মুসা কই যাও? আমি বললাম আমি যাইতেছি রব্বে কারিমের দিদারে। এরে নবী মুসা শোনো, তোমার মাওলারে জিগাইবানি আমি এত গরিব মানুষ, কি আমল করলে ধনী হব রে মুসা? আল্লাহ তোমার কাছে জানতে চাই, ওই মহিলার প্রশ্নের জবাব আমি কি দিব আমার একটু বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী মুসা রে, ওই মহিলার যা বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বলে কি? বলে 3 নাম্বার জানতে চাই। আল্লাহ বড় কষ্টের কথা বলবো, হাত নাই পা নাই, প্রতিবন্ধী বাউন। এই লোকটা আমার জিগাইছে নবী মুসা কই যাও? আমি বলেছিলাম রব্বে কারিমের দিদারে। বলেছিল নবী মুসা রে, তোমার মাওলার জিগাইবানি। নবী মুসা তোমার আল্লাহর জিগাইবানি রে, আমারে কেন বানাইছে? আমারে কোনো কাজে লাগবে নি। আমার তো হাত নাই, আমার তো পা নাই, আরে আমার মতো প্রতিবন্ধী, আমার মতো বাউন্ডে কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ ডাক দি কয় নবী মুসা শোনো গো, তুমি যা ওই লোকটারে বলবা, তারে বানাইছি জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, ছিদ্রা আছে। ওই জাহান্নামের মধ্যে কিছু বড় বড় ফুটা আছে, ছোট ছোট ফুটা আছে। এই ফুটাগুলো বন্ধ করার জন্য তারে বানাইছি। নবী মুসা হাও মাও করে কান্দার বলে রব্বে কারীম, এই লোকটা জীবনে পা নাই, জীবনে হেঁটে দেখতে পারে না, এই লোকটার হাত নাই, কোনোদিন ধরতে পারে নাই কিছু রে। এই লোকটারে আমি কেমনে বলবো রে আমার আল্লাহ? আল্লাহ আমি কেমনে বলবো? আমার আল্লাহ কয় ও মুসা, তুমি আমার কাছে জানতে চেয়েছো, আমি জানায়া দিছি, যাও তুমি চলে যাও। নবী মুসা রওনা দিয়ে দিছে রে। এর মধ্যে ধনীর সঙ্গে দেখা। ধনী বলে নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি আমি কি করলে আমার ধন সম্পদ কমে যাবে? আমার নবী মুসা ডাক দে কয় ধনী রে, তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে, আল্লাহ বলেছে। ধনী ডাক দে কয় নবী মুসা, আমারে কি পাগল পাইছো? আমার যদি ধন সম্পদের পাহাড় আল্লাহ দান করে, কোনোদিন আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। উচ্চ কণ্ঠে ধনী বলছে আলহামদুলিল্লাহ, ধনীর সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার মা বোনের আওয়াজগুলো শুনবা আজকে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি তাসবিহ পড়বা গো। যখনই কোনো কাজে হাত দিবা আলহামদুলিল্লাহ বলবা। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সংসার ভিতরে রহমত এসে যায়। সন্তানের গোসল করাবা বলবে আলহামদুলিল্লাহ, সন্তানকে খাওয়াইবা বলবা আলহামদুলিল্লাহ, সন্তানকে বুকে নিয়ে টান দে বলবা আলহামদুলিল্লাহ, পড়তে বসাইবা বলবা আলহামদুলিল্লাহ, কোনো কাজে বাইর হবা বলবা আলহামদুলিল্লাহ। এই কাজের মধ্যে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ এই আলহামদুলিল্লাহ শুকরিয়া যখন রব্বে কারিম এত পছন্দ করে, বান্দা যখন শুকরিয়া আদায় করে, তার মহিমার আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এইবার মুসা নবী চলে গেলেন, যাইয়া গরিবের লাগে দেখা হয়। গরিব ডাকতে বলে নবী মুসা, তোমার মাওলার জিগাইছনি? ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি? কয় জিগাইছি রে বুড়ি মা, জিগাইছি।
তোমার আল্লাহ কি বলছে বলো। বলে আমার আল্লাহ বলছে বুড়িমা তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা। বুড়ি ডাক দেখায় নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে যে এত শুকরিয়া আদায় করব। মানুষের বাড়ি বাড়ি খায় ছায়া খায়, আমার ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, কিসের জন্য তোর আল্লাহর শুকরিয়া আদায় করব। সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ থেকে একটা তুফান আসলেন। তুফান আসিয়া বুড়িমার ভাঙ্গা একটা কুড়ে ঘর ছিল এইটা উড়ে চলে গেছে। এইবারে ডাকতে বলে নবী মুসা রে, আরে সারাদিন মানুষের বাড়ি বাড়ি চাইয়া খাইতাম, রাত্রে হলে একটু মাথা গোজার জায়গা ছিল রে নবী মুসা, এটাও তোর আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেল। এরে মুসা রে, ও মুসা এইখানে আমি রাত্রে কোথায় থাকবো? মেয়ে মানুষ হইয়া বুড়ি মানুষ হইয়া আমি কোথায় ঘুমাবো? কয় বুড়ি মারে তোমার আগেই বললাম আমার আল্লাহ বলছে তোমার শুকরিয়া আদায় করতে। মুসা নবীর কাছে ডাক দে কয় বুড়িমা নবী মুসা রে আমারে তুমি ক্ষমা করে দিও, রব্বে কারিম আমারে তুমি মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ ডাক দে বলে আমার আল্লাহ যদিও সে চিনতে খায় মাথা গুজার একটা জায়গা আছে রে আল্লাহ, এই বলিয়া শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সুন্দর বাড়ি ঘর বানায়া দিছে ফেরেশতা দিয়া, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিছে মহিলাটারে। যখনই শুকরিয়া আদায় করেছে আল্লাহ খুশি হইয়া এই গরিব মহিলাটাকে আল্লাহ ধনী বানায়া দিছে। এবার গেলেন ওই প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী দাঁড়ায় দাঁড়ায় বসে বসে গোড়ায়ার কান্দে কান্দে নবী মুসার আশায় আছে কখন নবী মুসা আসবে। নবী মুসা যখন আসছে ডাক দে বলে নবী মুসা, এই আল্লাহ নবী মুসা, মুসা রে তোমার আল্লাহরে কি জিগাইছো নি? আমার তো পা নাই, আমার তো হাত নাই, আমি প্রতিবন্ধী মানুষ, আমি বাউন মানুষ, আমারে কেন বানাইছে আমার আল্লাহ একটু জানতে পারি না রে মুসা। মুসা নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে আর কয় কান্দে কও প্রতিবন্ধী আমি কেমনে তোমারে বলবো, উত্তর দেব কেমনে রে? তোমার মুখের দিকে তাকায় আমি সহ্য করতে পারি না, এমন উত্তর আমি পাইছি এটা যদি বলি তুমি কষ্ট পাবা, কলিজার মধ্যে কষ্ট পাবা। আরে প্রতিবন্ধী ডাক দে কয় তোমার আল্লাহ আনসার দিয়েছে কি আগে আমারে জানাও, তোমার আল্লাহ আমার আল্লাহ আমারে কি জানাইছে আগে জানাও। ডাক দে বলে প্রতিবন্ধী রে তোরে নাকি বানাইছে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই জাহান্নামের মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী চোখের পানি মুছে ডাক দে বলে আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। প্রতিবন্ধী চোখের পানিগুলো মুছে বলে আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য। আমি মনে করছিলাম বিনা কারণে আমার বানাইছো, বিনা কারণে যে আমার তো কাজে লাগবে একটা শুকরিয়া আদায় করি যে আমার মতো প্রতিবন্ধী দিয়া তুমি জাহান্নামের আগুন জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবা, আমি বিনা কারণে আমার বানাও নাই, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যা আমার নবীরে ডাক দে বল, জিবরিল তাড়াতাড়ি যা রে ওই প্রতিবন্ধীর জানায় এই দুঃসংবাদ শুনিয়াও যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে রে আমি আল্লাহ একটা নয় দুটি নয় ওর জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। খালি একবার বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছে যে বান্দারে তোরে বানাইছি যে কারণে, এই জন্য যেভাবেই থাকবেন শুকরিয়া আদায় করবেন। কষ্টে আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, খাইছেন আলহামদুলিল্লাহ, কোথায় যাচ্ছেন আলহামদুলিল্লাহ। যে কাজে শুকরিয়া যত আদায় করবেন রব্বে কারিম বেশি খুশি হবে। কিন্তু আমরা না ফারমান, কই ধুর ভালো নাই, কপাল পোড়া, কত কষ্ট পায়, যে হালাতে আছো শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ রোগ দিছিল, এখন বর্তমান আলহামদুলিল্লাহ সেপা আল্লাহ দান করছে। আল্লাহ এত খুশি হয় যে একজন জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য যাকে বানিয়েছে তাকে আল্লাহ একটা নয় দুটি নয় 8টা জান্নাতের সংবাদ দিছে, তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আপনারা খুশি হন নাই? যেভাবে থাকবেন বলবেন আলহামদুলিল্লাহ। আমি রুহুল আমিন বলে গেলাম নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি কথা হচ্ছে, মুসা আলাইহিস সালামের কথা বুঝলেননি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মুসা নবী যখন এই পাহাড় দিয়ে রওনা দিয়ে দিলেন,
কিছু মাটি খুঁড়তেছে, কবর খুঁড়তেছে। যেমন আপনাদের গোরস্থান, এই গোরস্থানের মাটি যেমন খুঁড়তেছে, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। এত এই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, পাহাড় এই এলাকার মধ্যে শুধু পাহাড় আর পাহাড় আর বালু, মরুভূমি। এখানে আবার কে মারা গেল? কয়েকজন সাদা পোশাকধারী মানুষ কবর খনন করতেছে। মুসা নবী আস্তে আস্তে আগে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। ভাই আপনারা এখানে কি করেন? আমরা কবর খুঁড়তেছি। কয় কে মারা গেছে? কয় মহল্লার একজন মারা গেছে, তার এখানে দাফন করাবো। ডাক দিয়ে কয় নবী মুসা আপনি কোথায় গেছিলেন? আল্লাহর সঙ্গে দেখা করলাম, এরপরে তিনজনের সঙ্গে আলাপ করলাম, এখন যাইতেছি বাড়ির দিকে। কয় নবী মুসা যদি মনে কিছু না করেন আমাদের এই কবর খোঁচার একটু সাহায্য করেন, যেহেতু আপনার গায়ে বল আছে, একটু কবরটা একটু খুঁজে দেন। নবী মুসা এবার তাদের হাত থেকে অস্ত্র নিলেন, অস্ত্র নিয়ে কবরটা করলেন, সুন্দর কবর খনন করলেন। ও যুবক বাবারা, কবর যখন খনন হয়ে গেল, নবী মুসা ডাক দিয়ে কয় কবরটা যার জন্য খুঁজতেছে, যার জন্য কবরটা খুঁড়লে সেই লোকটা কত বড় মুসলমান শুনে নাও। ওই ফেরেশতারা তো মানুষের সুরত ধরে ফেরেশতারা কি করতেছিলেন? কবর খনন করতেছিলেন। ডাক দেখায় নবী মুসা, যে লোকটা এই ঘরে ঘুমাইবে, এই বাড়ির মধ্যে ঘুমাইবে, সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি ফিটনেস আপনার মতো। আপনি একটু যদি কবরে শুয়া যদি মাপটা দেখতেন, মাপ ঠিক আসেনি। মুসা আলাইহিস সালাম কবরটা দেখে আফসোস করে বলে, কবর রে, এই গহীন অন্ধকার হবে একমাত্র ঠিকানা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ধন দৌলত সব পড়ে থাকবে রে কবর, তোর ভিতরে থাকা লাগবে রে, তোর ভিতরে আমার আশা লাগবে রে কবর। কবর রে, এই ঘরের খবর অনেকে নিতে পারে না রে কবর। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে গোড় দিলেন। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামলেন, নামিয়া শুয়া পড়লেন। কবরের ভিতরে শুয়া আফসোস করে, আল্লাহ কত সুন্দর পৃথিবী, কত সুন্দর জমিন, কত সুন্দর আসমান, কত সুন্দর তোমার সৃষ্টি, আর এই গহীন কবর, এই কবর রে, এখানে শুইতে হবে, সবার শুইতে হবে। আফসোস করতেছিলেন। এমন সময় আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, আজকে আমার নবী মুসার শেষ দিন, তাড়াতাড়ি জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়। কারণ নবীর মুসা, নবীর কবর নবী নিজেই খুঁজছে। যার যার মুসলমান শুনে নেন, শুনে নেন, মুসা আলাইহিস সালামের কবর মানুষে খোঁজে নাই, মুসা নবীর কবর ফেরেশতারা সাহায্য করেছে, আর মুসা নবী নিজের কবর নিজেই খনন করেছে। এবার কবরের ভিতরে শুয়ে আছে, হঠাৎ করে একটা আপেল আনিয়া মুসা নবীর হাতের মধ্যে দিলেন। বাইলন, মুসা নবী আপেল খাইতে ভালোবাসতেন। জান্নাতি ফলগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দনীয় ফল, মুসা নবী আপেল খাইতে পছন্দ করতেন। আপেলটা হাতের মধ্যে নিয়ে মুসা নবীর আর বুঝতে বাকি নাই, আর এই বুঝি আমার শেষ ফল রে, কারণ এই দুনিয়ার মধ্যে এই ফলটা আমি বেশি প্রিয় ছিল আমার কাছে। এই আপেল পাইল কই? মরু প্রান্তরে পাইল কই? আপেলটা দিল কে? ফেরেশতারা বলে, হুজুর, ফেরেশতারা তো মানুষের সুরত দূরে আছে। ডাক দে বলে, হুজুর আপনি কবর খুঁড়ে ক্লান্ত হয়ে গেছেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম যখন হাতে আপেলটা নিয়ে যখন কামড় দিছে রে, রব্বে কারীম ডাক দে বলে, আজরাইল আর দেরি করিস না, ঢুইকা। আরে মুসলমান, আপেলটা যখন খাওয়া শেষ হয়ে গেল, আজরাইল তো ভিতরে যে বসে আছে রে মুসলমান, হাতটা ঢুকায়া দিছে আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে কয়, আজরাইল রে, এ কি করলি তুই? আমার ভিতরে প্রবেশ করে গেলি। নবী মুসা কয়, আজরাইল রে, কখন আসলি তুই? অনুমতি না নিয়ে ঢুইকা গেলি ভিতরে রে আজরাইল। আজরাইল কয়, নবী মুসা একবার মার খাইছি রে, একবার আপনার হাতের সর খাইয়া চোখ দুটে হারাইছি, আবার কি ভুল করে আপনারে দেখা দিতে পারি?
এখন আপনি যে আপেলটা খাইলেন, এই আপেলটা রব্বে কারিম জান্নাত থেকে আমাকে আনতে বলেছিল, আমি নিয়ে আইছি। আপনি আপেল প্রিয় আপেলের মুসলমান, যখন আপনি কামড় লাগায়া দিছেন, আমি আজরাইল ভিতরে প্রবেশ করে গেছি। এখন আপনার রূহটা বাইর করে নিয়ে যাব। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে গেল, মুসা আলাইহিস সালামের রূহটা পড়ে নিয়ে গেলেন, যখন বডিখানা কবরের ভিতরে পড়ে থাকলেন, আল্লাহ কয় তাড়াতাড়ি যাও ফেরেশতারা, তাড়াতাড়ি যাও। এই মুসা নবীর কবর থেকে তুলে উঠাইলেন, উঠায় জান্নাতি পানি দেয়া গোসল করালেন। আল্লাহ কয় মুসা নবীর দুনিয়ার কোনো কাপড় পরাবি না, মুসা নবীর জান্নাত থেকে কাপড় আনবি। কাপড় আনিয়া মুসা নবীর কাফন দাফন করাইয়া, ওরে মুসলমান ফেরেশতাদের জানাজা পড়াইয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের দাফন দিলেন দুনিয়ার মধ্যে করাইয়া। আজ পর্যন্ত মানুষ মুসা নবীর কবর কোনটা বলতে পারে না। মানুষের ধারণা রাসূল পাক মুসলমান শোনে না, মানুষের ধারণা মুসা নবী এই পথ দিয়ে রব্বে কারিমের দিদারে যাইতেন। হয়তো এর মধ্যে কোথাও রাস্তার মধ্যে ঘুমায় আছে, একটা আন্দাজ করিয়া মুসা নবীর কবরটা সুন্দর অনেক লম্বা করে বানিয়ে রাখছে। মুসলমান গভীর মনোযোগ, এই মুসা নবীর রব্বুল আলামিন এই হালাতে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই শুধু তাই নয়, এর মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে না। ও যুবক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। বাবারে আগামী কাল পর্যন্ত বাঁচবো, আমার আপনার জীবনে আগামী দিন সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। আমার বাবারা আমার মৃত্যুর কথা বলতে যায় মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে গো, ওই মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য সম্পদের পাহাড় গড়লা, আইরে মন কার জন্য এত মস্তানি করলাম, এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়ে রাখলাম। এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহ খানা খাবে পোকে, তোমার দেহ খাবে পোকে, তোমার ধন সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদের আশায় তুমি মুসলমান ঘুষ খাইলা, ওই বিবির একবার বলবে একটা পাপের ভাগ নাও, নিবে না, নিবে না। ছেলের এত আদর করো, ছেলের ডাকতে বলবে একটা পাপের ভাগ নাও, ছেলে নিবে না।
মেয়েরে বলবেন একটা পাপের ভাগ নিতে নিবে না, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান। বাড়ির ভাগ নিবে, গাড়ির ভাগ নিবে, সম্পদের ভাগ নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা ছেলে নিবে না, বিবি নেবে না, মেয়ে নেবে না, ভাই নিবে না, বাবা নিবে না, মা নিবে না, দুনিয়ার কেউ যেহেতু পাপের ভাগটা নিবে না, সেটা আমি পাপের বোঝা মাথায় নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহ এই কবরের ভিতরে আমি কি জবাব দিব? এই কবর আমারে ছাড়বে না, কবর আমারে ছাড়বে না। ওই 1 নাম্বার বিপদ হলো কবর মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। ওই দেখে আসলাম কত কবর বাসি শুয়ে আছে রে বাজান, কারোর সকাল হয় না, কারোর রাত হয় না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কারোর জীবনে 3.5 হাত জায়গা জুটছে, কারোর হয়তো জোটে না। এরে মুসলমান শুনে নাও, আমি প্রথমে বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের পরে যখন কবরে শোয়া দিবে, ওই কবরের ভিতরে আসবে একজন ফেরেশতা আসবে না মুসলমান। আমরা জানি কবরের ভিতরে আসবে কত মনকার নেকির আইব। এই মনকার নেকির ফেরেশতা আসার আগে আপনার আমার কবরে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। আইয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম আব্দুস সালাম, আব্দুস সামাদ। ডাকতে বলবে আব্দুস সামাদ সাহেব গো, ডাকতে বলবে ওঠো। 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হাতের মধ্যে ধরাইয়া দিয়া বলবে বান্দা নাও। আব্দুস সামাদ সাহেব নাও, এবার মুসলমান আখতারুজ্জামান সাহেব নাও, রুহুল আমিন সাহেব নাও, রুবেল ভাই নাও, এরকম মুসলমান হাসান ভাই নাও। ডাকতে বলবে বান্দা নাও। হাতের মধ্যে নিয়া তখন দেখবে দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কর্ম করেছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিছি। বান্দা দেখে বড় আনন্দ পাওয়া যাবে রে। বান্দা ডাকতে বলবে এত সুন্দর আমল নামাটা। এবার নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা তুমি লিখে দাও, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে রে। আমরা মনে করি আমাদের আমল নামে, এখন তো বলি আমরা শিক্ষিত না, লিখতে পারি না, টিপসই দিব। ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। এবার বান্দারে শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। বলে বান্দা তুমি লিখে দাও। বলবে আমি লিখতে জানি না, লিখবো কেমন করে? বলে আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা শুনে নাও, কলম তোমার ডান হাতের 7 আঙ্গুল মুবারক। এই কেরামন কাতিবিন যা লেখে রাখছে বান্দা, আজকে এখানে বসে আছেন, সবার আমল নামায় নেকি লেখা শুরু করছে কেরামন কাতিবিন। আমার বাবারা আমার শুনে নাও, ডাকতে বলে বান্দা এইবারে লিখে নাও সারা জীবন 40 বছর 50 বছর তোমার আমল নামাগুলো গুছায় রাখছে। যা তুমি করছো, ভালো করছো মন্দ করছো, 2টাই গচ্ছিত আছে রে বান্দা। এই নাও, তুমি নাও হাতের মধ্যে নিয়া। বলে আমি লিখবো কেমনে? তুমি বলে লেখো। বলে লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। আর মুসলমান নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা ওই ডান হাতের 7 আঙ্গুল মুবারক হবে তোমার কলম।